বিবেক ছাড়া জনগণ। সত্যি আমরা বাঙালিরা বিবেক ছাড়া। যদি বিবেক থাকতো তাহলে কখনই আমরা দেশের সম্পদ নষ্ট করতাম না, কখনই দেশে আমরা রক্ত ঝরাইতাম না, ছাত্রছাত্রীদের হত্যা করতাম না। আমাদের বিবেক নাই বলে আজ আমাদের বাংলাদেশের এই অবস্থা। এই দিন দেখতে হইতেছে। আওয়ামী লীগের যেমন বিবেক ছিল না, বাংলাদেশটাকে ধ্বংস করে দিছে, বাংলাদেশে হাজারো ছাত্রের রক্ত ঝরাইছে, তেমনি আমরা সাধারণ জনগণের বিবেক নাই। শেখ হাসিনা 17 বছর জুলুম করে ক্ষমতার দাপটে জোর করে দেশটাকে চালাইছে, সাধারণ জনগণের উপর অত্যাচার করছে, নির্যাতন করছে। কিন্তু সাধারণ জনগণ আমরা কিন্তু আমাদের দায়িত্ব আমরা পালন করতে পারি নাই। আমাদের বাংলাদেশের সম্পদ কিন্তু আমরা ধরে রাখতে পারি নাই। বাংলাদেশের সম্পদকে আমরা কিন্তু বুকে আগলে রাখতে পারি নাই। আমরা আরও উল্টা বাংলাদেশের সম্পদকে ধ্বংস করে দিচ্ছি। এটা কিন্তু আমরা চরম ভুল করতেছি। যেখানে বাংলাদেশের সরকার পদত্যাগ করে চোরের মতো পালিয়ে গেছে, বাংলাদেশের মন্ত্রী এমপি যারা বড় বড় গলায় কথা বলতো, জনগণকে তুচ্ছ করত, তারা কিন্তু আজ চোরের মতো বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। কিন্তু এখন প্রত্যেকটা জনগণের দায়িত্ব বাংলাদেশের সুই পরিমাণ ওই জন্য সম্পদ যেন নষ্ট না হয়। প্রত্যেকটা সম্পদ বাংলাদেশের প্রত্যেকটা সম্পদ যা বাংলাদেশে আছে সব সম্পদ কিন্তু শুধু জনগণের। তাই আমাদের সম্পদ আমাদের রক্ষা করতে হবে। জনগণ বর্তমানে বিবেক ছাড়া হয়ে গেছে, বিবেক নেই, বিবেক কাজ করতেছে না। বিবেক যদি কাজ করতো তাহলে কখনোই বাংলাদেশের সম্পদ নষ্ট করতো না। আমরা গাড়ি ঘোড়া সব জ্বালিয়ে দিতেছি, পুলিশের গাড়ি জ্বালিয়ে দিতেছি, থানা ভেঙে চুরমার করে দিতেছি, থানা ঘরবাড়ি আগুন ধরে দিতেছি। এগুলো আমাদের বাংলাদেশের সম্পদ। ঠিক আছে, পুলিশ খারাপ, আমি পুলিশদের জানোয়ার বলি, মানুষ নামে জানোয়ার পুলিশ। যদি জানোয়ার না হতো কখনো ছাত্রছাত্রীর শরীরে রক্ত ঝরাইতে পারতো না, নিরীহ মানুষকে কখনো গুলি করে হত্যা করতে পারতো না। যদি মারতে হয় তাহলে যে পুলিশগুলো অপরাধ করছে প্রত্যেক কটাকে জিন্দা দাফন করতে হবে। কিন্তু বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান, বাংলাদেশের রাস্তাঘাট, প্রশাসনের কার্যালয় এবং গাড়ি ঘোড়া এইগুলো জ্বালানো যাবে না। এগুলো সবই তো বাংলাদেশের সম্পদ। আপনি থানাটা জ্বালিয়ে দিতেছেন, থানা ভাঙচুর করতেছেন। এই থানা তো আমাদের, এই জনগণের। এই থানা যদি আবার পরবর্তী সরকার যদি গঠন হওয়ার পর যদি এই থানা আবার নতুনভাবে করতে হবে, এবং সংসদ ভবনে গিয়ে আপনারা যে লুটপাট করছেন তাতে আমার কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা এক জায়গায়, আপনারা ছাগল নিছেন তাতে সমস্যা, আপনারা খাট নিছেন, বালিশ নিছেন, তোষক নিছেন, খেতা নিছেন, সব কিছু নিয়ে গেছেন, মাছ নিছেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা কি কারণে ওই সংসদ ভবনের কম্পিউটারগুলা, ল্যাপটপগুলা অনেক দরকারি, মানে বাংলাদেশের স্বার্থের, বাংলাদেশের যেই মানে জিনিসগুলো দরকার, তথ্যগুলো আপনারা সব ভেঙে চুরমার করে দিয়েছেন। ওই কম্পিউটার, ওই ল্যাপটপের বাংলাদেশে অনেক জরুরি, অনেক গুরুত্বপূর্ণ তথ্য ছিল, সেইগুলো আপনারা কোন বিবেকে ভেঙে দিলেন আমাকে বলেন। আপনারা যা নেওয়ার নিছেন, তারপর ওটা নেওয়া আপনাদের অধিকার নেই। কারণ আপনারা কীভাবে নেবেন? ওটা তো পুরো বাংলাদেশের সমস্ত জনগণের অধিকার, সমস্ত জনগণের ট্যাক্সের টাকা দিয়ে ওইগুলো কেনা হয়েছে। তারপর আপনারা নিছেন, তাতে আমার কোনো আপত্তি নেই, আপনারা যা যা নিছেন সমস্যা নেই। কিন্তু কী কারণে আপনারা ভাঙচুর করতেছেন? আপনারা সব নেতাদের বাড়ি আগুন ধরাই দিয়েছেন, তাতে আমার সমস্যা নাই, কারণ নেতাদের বাড়িগুলো সব অবৈধ টাকায় গড়া। নেতাদেরকে আপনারা জায়গায় জায়গায় ধরে মারতেছেন, মারেন, তাতে আমার সমস্যা নেই, কারণ ওরা বাংলাদেশের মানুষের উপর অনেক অত্যাচার জুলুম করছে। ওদের শাস্তি দেওয়া দরকার। কারণ এই কারণে শাস্তি দেওয়া দরকার, ওদের দেখে যেন আরও 5-6টা বাংলাদেশের দল আছে, বড় বড় দল, অগদের শিক্ষা যেন হয়ে যায়। অন্য দল সামনে ক্ষমতায় আসবে, তারা 10 বার ভাববে একটা খারাপ কিছু করার আগে। যেখানে আওয়ামী লীগ এত ক্ষমতা থাকার পরে, সবচেয়ে বাংলাদেশে পাওয়ারফুল দল হওয়ার পর, ক্ষমতা হওয়ার পর এদের এইভাবে পতন করেছে ছাত্ররা, এইভাবে লাস্টে ন্যাংটা করে রাস্তায় পর্যন্ত পিটেইছে। তাহলে আমরা যদি কোনো অকারেন্স করি, বাংলাদেশে উল্টাপাল্টা কোনো কার্যকলাপ করি, যদি জনগণের উপরে জুলুম করি, তাহলে আমাদের কী অবস্থা হবে এটা 10 বার ভাববে। এখানে আমি একমত আছি, আপনারা বাড়িঘর আগুন জ্বলাই দিয়েছেন, নেতাদের কোনো সমস্যা, নেতাদের পিটাইতেছেন, যারা অন্যায় করছে তাদেরকে মারধর করতেছেন, তাদের উচিত শিক্ষা দিতে তাতে সমস্যা নেই। কিন্তু বাংলাদেশে কোনো সম্পদ আপনাকে নষ্ট করার অধিকার কেউ দেয় নাই। এই সম্পদটা পুরো বাংলাদেশের মানুষের অধিকার। বাংলাদেশে কোনো থানা, কোনো গাড়ি, বাংলাদেশের যেই সরকারি যেই প্রতিষ্ঠানগুলো, এগুলো আপনার পুরানো কোনো অধিকার নাই, কারণ এগুলোর পুরো সমস্ত জনগণের কেনা, ট্যাক্সের টাকা দেওয়া। আপনারা বাংলাদেশে যত মুক্তি আছে, আপনার শেখ মুজিবারের, শেখ হাসিনা, সব ভেঙে ফেলেন, আমার কোনো আপত্তি নেই। ওগুলো ভেঙে ফেলেন, ওইগুলো ইসলামে জায়েজ নেই, ওগুলো ভেঙে ফেলেন। কিন্তু কোনো প্রতিষ্ঠান, হাসপাতাল, আপনার থানা, স্কুল, কলেজ, এগুলো আপনাদের ভাঙার অধিকার নেই, এগুলো সব জনগণের। তাই এখনও জনগণকে বলতেছি, নিজের বিবেকটাকে নাড়া দেন, একবার নিজেকে প্রশ্ন করেন। আপনি এই যে সরকারি বলতে কি যেন সবই জনগণের, এই জনগণের ল্যাপটপ কম্পিউটার ভাঙতেছেন,
এইগুলা পরবর্তীতে আবার কিনতে হবে সরকারের, ওই ট্যাক্সগুলো আমাদের উপর থেকে নিবে। বাংলাদেশ এখন এমনি অনেক অর্থনৈতিক ডাউন। বাংলাদেশ বর্তমানে কোন জায়গায় আছে এটা 2-3 দিন পরে আপনারা টের পাবেন। বাংলাদেশে কিচ্ছু নাই, সব কিছু ওরা ধ্বংস করে দিছে আমলি। বাংলাদেশে যত ধন সম্পদ ছিল, মানুষ নামে অমানুষগুলো আমলিকে নেতা চামচেরা সবগুলা নিয়ে গেছে, কিছু নেই বাংলাদেশে। আর যা আছে তা আপনারা ধ্বংস করে না। সব কটা বাংলাদেশে যত সম্পদ আছে সব সম্পদগুলো আপনাদের নিজের মনে করে ওই সম্পদগুলো আগলে রাখতে হবে। যতদিন পর্যন্ত নতুন সরকার গঠন না হবে প্রত্যেকটা সম্পদ আমাদের জনগণকে আগলে রাখতে হবে। নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত ওই সম্পদ আপনার। তাই বিবেকের কাছে প্রশ্ন করেন যে কী কারণ আপনি ভাঙতেছেন, কী কারণে দেশের সম্পদ নষ্ট করতে। এই সম্পদ তো আপনার, এই সম্পদ তো আমার, এই সম্পদ তো প্রত্যেকটা জনগণের। তাই বাংলাদেশের সম্পদ নষ্ট না করে বাংলাদেশকে আগলিয়ে রাখেন। যাদের তো তারাই তো আমরা দিছি, যাদের যাওয়ার গেছে গিয়া। যদি পারেন, এত ক্ষমতা থাকে, যে বাংলাদেশে যে নেতাগুলা গরিব অত্যাচার করছে, যে এমপিগুলা, মন্ত্রীগুলা, সভাপতি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, যারা প্রকাশ্যে ছাত্রছাত্রীকে গুলি করে হত্যা করছে, প্রত্যেক কটাকে ধরে ধরে এনে বাংলাদেশের মাটিতে জিন্দা দাফন করে ফেলেন। কোনো আদালত, কোনো আইনি কাছে যাওয়ার কোনো দরকার নাই। আদালত, আইন অতদূর পর্যন্ত যাওয়ার কোনো দরকার, অত ধৈর্য দেওয়ার দরকার নাই। যারা অপরাধ করছে শুধু তাদেরকে ধরে এনে জিন্দা দাফন করে ফেলেন, কোনো সমস্যা নয়। কিন্তু যারা অপরাধ করেন তাদেরকে গায়ে হাত দিবেন না। এবং বাংলাদেশে প্রত্যেকটা সম্পদ, সুই পরিমাণ সম্পদ হলো, সেটাই বুক দিয়ে, হাত দিয়ে, মন দিয়ে, এই জ্ঞান দিয়ে, মেধা দিয়ে আগলিয়ে রাখেন। কারণ এই বাংলাদেশটা দিন শেষে আমাদের। যাদের যাওয়ার তারা চলে গেছে, তারা প্রকৃতির রাজাকার ছিল। আমাদের রাজাকার বলছে সরকার, সরকারের প্রকৃতির রাজাকার। তারা মাটির সাথে বেমানি করছে, দেশের সাথে বেমানি করছে, দেশের প্রত্যেকটা মানুষের সাথে বেমানি করছে। তাই সবার কাছে আমি অনুরোধ করতেছি, প্রত্যেকটা বাংলাদেশের জনগণের কাছে, সুই পরিমাণের সম্পদ যেন বাংলাদেশে নষ্ট না হয়। কারণ এই দেশটা আমাদের, এই দেশটা আমাদের।